হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বেঙ্গলি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 12 বাংলা থেকে সাজেশন পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের এই পার্ট 2 ভিডিওতে তোমাদের যে পরবর্তী মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা হবে। সংস্কৃত, ইংরেজি, রাজবংশী ভাষা ও সাহিত্য চর্চা, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। পার্ট 1 ভিডিও অলরেডি আলোচনা করে ফেলেছিলাম। অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার পেপারের জন্য নিচ্ছি মাত্র 99 টাকা। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু এই অফারটা থাকছে। তো সময় নষ্ট না করে তুমিও যদি প্রথম 100 জনের মধ্যে আমাদের থেকে নোটস নিতে চাও, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার। চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান 6 এর প্রশ্নগুলো নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, তাতে পার্ট 3 ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে, এবং অন্যান্য পেপারের সাজেশনগুলোও কিন্তু আসতে চলেছে। প্রথম প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কাহিনী কালিদাসের নয়, অথচ এই নাটকই কিন্তু নাট্যকার কালিদাসের প্রতিভা শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে। এই নাটক অবলম্বনে মন্তব্যটি প্রতিষ্ঠিত করো। নেক্সট, কিটস এর কবিতায় সৌন্দর্য চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট, বাণভট্টের আবির্ভাবকাল উল্লেখ করে তার রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, মালবিকাগ্নিমিত্রম নাটকের কাহিনী বিন্যাস আলোচনা করো। নেক্সট, কবি কিটসের কয়েকটি কবিতা অবলম্বনে সৌন্দর্য প্রীতির দিকটি তুলে ধরো। নেক্সট, নাট্যকার শেক্সপিয়ার সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। নেক্সট, ভবভূতির আবির্ভাবকাল উল্লেখ করে তার রচনাগুলির পরিচয় দাও। নেক্সট, শেক্সপিয়ারের কমেডি নাটকগুলির পরিচয় দাও। নেক্সট রয়েছে উপমা কালী দাসস্য উক্তিটি অবলম্বনে কালিদাসের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, ওয়ার্ডসওয়ার্থের কাব্যগুলির পরিচয় দিয়ে রোমান্টিক কবি হিসাবে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। নেক্সট, জন মিল্টনের মহাকাব্যিক প্রতিভার পরিচয় দাও। নেক্সট, নাট্যকার ভাসকে কেন ভারতীয় নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়। মেঘদূতম কাব্য অবলম্বনে কবি কালিদাসের সৌন্দর্য চেতনা ও বিরহানুভূতির পরিচয় দাও। নেক্সট, ইংরেজি সাহিত্যে জন মিল্টনের মহাকাব্যিক শৈলী বা গ্র্যান্ড স্টাইল এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, পিবি শেইলির কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভাষ সমস্যা বলতে কি বোঝো, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এই বিতর্কের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, নাট্যকার ভবভূতির শ্রেষ্ঠ সৃষ্টি উত্তর রামচরিত নাটকের নাট্যগুণ বা করুণ রসের সার্থক প্রয়োগ আলোচনা করো। নেক্সট রয়েছে গদ্যশিল্পী বাণভট্টের হর্ষচরিত কাদম্বরীর মধ্যে কাদম্বরীর মধ্যে শৈলীগত ও বিষয়গত পার্থক্য সংক্ষেপে বুঝিয়ে দাও। নেক্সট, কবি জন মিল্টনের লিসিডাস কবিতাটির পরিচয় দাও, এটিকে কেন একটি শ্রেষ্ঠ এলিজি বা শোক কাব্য বলা হয়। নেক্সট, রোমান্টিক কবিতার বিকাশে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের যৌথ অবদান মূল্যায়ন করো। নেক্সট, গীতিকবি বা লিরিক পোয়েট হিসাবে পিবি শেলির কাব্যকৃতিত্ব সংক্ষেপে বা সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, রাজবংশী ভাষার ক্রিয়াপদের কাল অনুসারী রূপ পরিবর্তনের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। লাস্ট প্রশ্ন আজকের, রাজবংশী লোক সাহিত্যের অন্যতম অঙ্গ খানার বচন বা প্রবাদ প্রবচনে গ্রামীণ জীবন ও সমাজচিত্র কিভাবে ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে 6 নম্বরের জন্য। এর পরবর্তী ভিডিওতে আসবে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।